জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন, শহীদ পরিবার এবং যারা আহত, সরকারের পক্ষ থেকে সহায়তা এই বিষয়ে একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত আজকে জরুরি প্রেস ব্রিফিং। তো আজকে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম স্যার, এছাড়া আমাদের সাথে আজকের মিটিংয়ে ছিলেন সাইদুর রহমান সাহেব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ এবং জুলাই ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ডক্টর তাসনিম জারা। তো আমরা এর আগেও কয়েকটা মিটিং করেছি। তো আজকের মিটিংয়ের আমাদের যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। মূলত এই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত, তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণ অভ্যুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে। এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যে আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে 826 জন শহীদ এবং 11,000-এর মতো আহত। তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে, এটি 31 জানুয়ারি পর্যন্ত তালিকার অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে, যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি। তো এই তালিকা ধরে আমরা যে আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব। সেক্ষেত্রে আমাদের 637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। শহীদ পরিবার দেওয়া হবে পর্যায়ক্রমে, এটা সিদ্ধান্ত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার। এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকম ভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা জানুয়ারি মাসে আমরা এই বাজেটের 232 কোটি 60 লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব। এবং বাকি যেই টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা সেটা আগামী যে 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে। তো এখন আমরা জানুয়ারি মাসে এই 232 কোটি 60 লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে, এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ 50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে। আর শহীদ পরিবারদের 10 লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। আর বাকি টাকাটা যেটা 405 কোটি 20 লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে, আগামী অর্থ বছরের যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেবো। শহীদ পরিবারদের ক্ষেত্রে 20 লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে। আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে 5 বছরের জন্য, এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে। আরেকটি ঘোষণা সেটি হচ্ছে যেই আমরা বলেছি যে মাসিক ভাতা, সেটি হচ্ছে যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে। সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি অর্থাৎ অতি গুরুতর আহতরও যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা হবে।
তো এটা হচ্ছে আমাদের মূলত আর্থিক সহায়তা বিষয়ক যে জায়গাটা, সেইটা আজকে আমাদের মিটিং হয়েছে। এছাড়া আমাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে। হেলথ কার্ড আমরা নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্যান্য বিভাগ ও জেলায় হেলথ কার্ড দিয়ে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে। এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও 21 জনের মতো আরো নতুন যারা বিদেশ যাবে এই মাসেই উন্নত চিকিৎসার জন্য। 200 জন চিকিৎসা এবং 200 জন চিকিৎসাধীন আছে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যারা গুরুতর আহত অবস্থায় আছে। এই তালিকা থেকে যারা এখন পর্যন্ত বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে তারা নামটি অন্তর্ভুক্ত করতে পারবে। নাম অন্তর্ভুক্ত করার জন্য আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, যেটি আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই আছে, এর দলনেতা বরাবর আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং 31 তারিখের পরে এই আবেদনটি বন্ধ হয়ে যাবে। যাদের বাদ পড়েছে তাদেরকে 31 জানুয়ারির মধ্যেই এই আবেদনটি করতে হবে। না, আমাদের তো এটি অলরেডি একটা ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে এবং সেই অনুযায়ী ফাউন্ডেশন একটা প্রাথমিক কাজ করেছে। তারা প্রায় 600-র মতো শহীদ পরিবারকে কিন্তু সহায়তা দিয়েছে এবং আহতদের দিয়েছে এবং কয়েক জায়গায় এরকম পাওয়াও যাচ্ছে আপনি যে বিষয়টা বললেন এবং সেটা আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি। তবে যেটা আপনি বললেন যে এটা আমাদের এখন এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া আছে এবং আমাদের প্রতিটা জেলায় বা যারা শহরে যারা আহত হয়েছে এখানে কিন্তু যারা আন্দোলনে সমন্বয়ক ছিলেন তাদের থেকে আমরা একটা মতামত নিচ্ছি। যারা জেলা কমিটিগুলোতে আছেন, প্রশাসক হিসেবে আছেন, তাদের থেকে মতামত নেওয়া হচ্ছে। আমরা ডাক্তারদের থেকে মতামত নিচ্ছি আহত হওয়ার ক্ষেত্রে, যে তার জখমটা, আর বেশিরভাগ জখম আসলে এখানে গানশট যেগুলো সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায়। তো সেক্ষেত্রে আসলে কিছু কিছু ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকলেও আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং এই সতর্কতার কারণে হয়তো এটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে, 5 মাস লাগছে তালিকাটা করতে। বাট আমরা আমাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি। এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয়। আরেকটি বিষয় যেটা আমরা এর আগে বলেছিলাম যে অনেকে তো 18 তারিখ 19 তারিখ জুলাই অসুস্থ চিকিৎসা নিয়েছে, অনেকে 5 তারিখের পরে নিলেও তখন হয়তো সরকারি উদ্যোগগুলা অতটা ভিজিবল হয়নি। সেক্ষেত্রে অনেকে প্রাইভেট মেডিকেল চিকিৎসা নিয়েছে, অনেকের প্রাইভেট ভাবে নিজের ব্যক্তি উদ্যোগে অনেক খরচ হয়েছে। তো সেই জায়গায় আমরা এই খরচগুলা বলেছি যে যার যত ব্যক্তিগত খরচ হয়েছে সেই খরচগুলা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যে আমাদের যে গণ অভ্যুত্থান সেল হয়েছে সেই সেলে এই কাগজপত্রগুলো যদি জমা দেওয়া হয়, তাদের যে ডকুমেন্টগুলা, হাসপাতালের ভাউচারগুলা, খরচগুলা, তখন এটা সেল থেকে তাকে সেই অর্থটা ফেরত দেওয়া হবে। আমাদের এটা তো আমি বললাম যে আমরা যেই প্রাথমিক যেটা আমরা ঠিক করলাম যে 232,60,00,000 টাকা, সেটা আমরা সামনের সপ্তাহ থেকে দেওয়া শুরু করব এবং আমরা আশা করি এটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারবো। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ঢাকায় প্রোগ্রাম করে এটা সবাইকে দিব, আর বিভাগ ওয়াইজ প্রোগ্রাম করে আমরা শহীদ পরিবার আহতদেরকে টাকাটা দিয়ে আসব। আর এখন এটা দেরি হবে না, কারণ জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে যেহেতু এক ধাপ টাকা দেওয়া হয়েছে, তো একটা ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে।